জীবনের সব আমল বৃথা হয়ে যেতে পারে, জাল হয়ে যেতে পারে কবরে যাওয়ার পরে। শুধু এই আমলটা যদি সিক্রেট রাখেন, এই আমলটা যদি রিজার্ভ করে রাখেন, কবরে যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করা হয় কি নিয়ে আসছো, বলবেন নামাজ পড়ছি, রোজা রাখছি, জাকাত দিছি, সিরিয়াল ধরায় মানুষকে সিরা কাপড় দিছি, বাজারে কম দামি কাপড় দিছি, লুঙ্গি দিছি, এলান করছি, প্রচার করছি, মানুষ আমার জাকাত দাদা বলবে, সব তো করে আসছি। আর সেদিন যদি ফেরেশতারা বলে যা করছো সব জাল ছিল, উপায় থাকবে? চকচকে 1000 টাকার নোট, অনেক বড় বান্ডিল, কিন্তু সবগুলা জাল, লাভ আছে কোনো? আমল অনেক করছেন, সবগুলো ছিল মানুষকে দেখানোর জন্য, কবরে যাওয়ার পরে দাম আছে নাকি কোনো? কিন্তু একটা আমল, সিক্রেট আমল, রিজার্ভ আমল, নবীর নাম শুনলেই আপনি নীরবে অথবা সরবে আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পাঠ করেছিলেন, সেদিন যদি মুখটা নিচু করে, মস্তক অবনমিত করে যদি একটু বিনয়ের সাথে বলতে পারেন, কোনো আমল নাও থাকতে পারে আমার, সব আমল শেষ হতে পারে আমার, কোনো আমল কাজে না লাগতে পারে আমার একটা সিক্রেট আমল ছিল, নবীর নাম শুনলেই আমি অলসতা কাটিয়ে, অলসতা মারিয়ে আমি নবীর উপরে দুরূদ পাঠ করতাম। এইটা যদি সাহস করে বলার সুযোগ হয়ে যায় আমাদের, আমার মনে হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন।